দানা ঘূর্ণিঝড় তখন আসবো আসবো করছে। শাশুড়ি মায়েদের নিয়ে লাঞ্চ করতে গেছিলাম চন্দননগরের একটা বাঙালি রেস্তোরাঁয়। কেমন ছিল খাবার দাবার আর কেমন ছিল আমাদের সেই বৃষ্টি ভেজা দিনের আউটিং, চলো দেখে নিই আজকের ব্লগে। আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি চন্দননগরে। এখন আহারে বাঙালি রেস্টুরেন্টে দানা দানা মেলে চলে এসেছে, তবু আমরা উপেক্ষা করে উপেক্ষা করে চলে এসেছি। আমরাও ডানা মেলেছি একদম। আমি যে যাও এদের বড়দি বলছে কবে আর আটকাতে পেরেছে আমাদের। বাঙালি রেস্তোরাঁয় আর আমাদেরকে আটকাতে পেরেছে ঝড় বৃষ্টি। ও আমরা ঠিক চলে যাবো। বিশাখায় মাটন কষা খেতে পারবে নাকি এখানে খিচুড়ি আর ডিমের কষা হোক বলো। সেটাও খারাপ মন্দ হতো না। গিয়ে দেখি রেস্টুরেন্টে আজকে বলবে আজকে আমাদের স্পেশাল হচ্ছে খিচুড়ি, তাহলে হয়ে গেছে। বৃষ্টির দিনে আমরা খিচুড়িটাই করি ব্যাস। বললেই শুনটা নামিয়ে দিত। আবার টোটো ধরে রিটার্ন। 1000 টাকা প্লেট। এই বাবা দাঁড়া বুঝতে পারেন, দেখতে পাই। এই দেখো বাবা, এই যে বাবা, এই যে বাবা দেখো, এই দেখো। আজ তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। পুজোয় দেশে গিয়ে শাশুড়ি মায়েদের নিয়ে সবাই মিলে মজা করে আমরা গিয়েছিলাম চন্দননগরে একটা বাঙালি রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। চন্দননগর স্টেশনের কাছেই এই রেস্টুরেন্টের নাম আহারে বাঙালি। এই যে আমরা এসে গেছি, এখন দুপুর 1:30 মতো বাজে। তোমরা দেখলে আমরা সবাই টোটো করে এলাম আর অর্ক স্কুটি নিয়ে এসেছে, তাই মিউ বাবা বাবা করে কেঁদে অস্থির। এখন বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি। ওয়েদারটা ভীষণ বিচ্ছিরি। ওয়েদার ফোরকাস্ট বলছে দানা ঘূর্ণিঝড় শুরু হবে আজ থেকেই। সকাল থেকে মেঘলা আর ফোঁটা ফোঁটা বৃষ্টি। তাও এই ছুটিতে এসে টাইম তো বেশি হাতে থাকে না, তাই সকাল সকাল রেডি হয়ে হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমরা। তোমরা যাই থাকো বাইরে, আমরা চললাম। তোমরা দুজন থাকো। আজকে ফাঁকা নাকি? বাঙালি রেস্তোরাঁ, তাই বাংলা থিমে সাজানো সব কিছু। দেওয়ালে পেন্টিং থেকে শুরু করে ডেকোরেটিভ আইটেমস, পিতলের থালা বাসন, খাবার মেনু সব কিছুতেই বাংলার ছোঁয়া। গুগল আর ইউটিউবে ভালো রিভিউ দেখেই আমরা এক্সপ্লোর করতে চলে এলাম। চলো দেখি কেমন লাগে। ঢুকেই প্রথম নজরে বেশ ভালো লাগলো। ওইখানে দেখো বাঙালি বিয়ের একটা পেন্টিং রয়েছে, এখানে রয়েছে ট্রাম লাইন, ওইদিকে নেতাজির ছবি, লেখা আমি গর্বিত আমি বাঙালি, উপরে সহজ পাঠের পেন্টিং। এইদিকে রয়েছে রবীন্দ্রনাথের ছবি আঁকা, আর রয়েছে আমাদের চন্দননগর স্ট্র্যান্ডেরও ছবি। এইদিকে রয়েছে দামোদর শেঠের ছবি আঁকা, আর এইখানে একটা সুন্দর অ্যান্টিক গ্রামোফোনও রয়েছে। এছাড়া রয়েছে দুর্গা বরণের ছবি, হাওড়া ব্রিজের ছবি, এগুলো। আমরা অনেকজন মিলে এসেছি, তাই একটা বড় টেবিল নিয়ে আমরা এইখানে বসে পড়লাম। ওয়েদারটা আজ বাইরে ভালো না থাকায় আজকে বেশ ভিড়ও কম আছে। এইখানে দেখছি বাংলা আর বাঙালি সম্পর্কিত অনেক ডেকোরেটিভ আইটেমসও রয়েছে। আগে আমি বলি কি খালি বলো 3-4টে যা বলবো বলো। হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে নাও। এখানে মেনু চয়েস নিয়ে গুরুগম্ভীর আলোচনা চলছে, আর মিউ আঙ্গুল দিয়ে মেনু কার্ডে দেখাচ্ছে যে ও কী কী খেতে চায়। মিউকে বাড়ি থেকে ভাত খেয়ে এনেছি, কিন্তু ওরও তো একটা মতামত আছে বলো, তাই ও মেনু কার্ডে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আমাদের কোন খাবারগুলো নেওয়া উচিত। খাবার অর্ডার করে আমরা একটু ফটো সেশন করে নিলাম। যারা চন্দননগরের আশেপাশে থাকো আর এখানে আসবে কিনা ভাবছো, তাদের জন্য মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। মেনুতে অনেক কিছুই আছে, যেরকম বাঙালি রেস্টুরেন্টগুলোতে ইউজুয়ালি থাকে। টিপিক্যাল বাঙালি খাবার, আলু পোস্ত, পোস্তর বড়া থেকে শুরু করে পার্শে, পাবদা, ইলিশ, মাটন, চিকেনের বিভিন্ন পদ, বাঙালি মিষ্টি, বিভিন্ন শরবত, এগুলো রয়েছে। দাম যেগুলো লেখা আছে তার থেকে এখন একটু করে বেড়েছে, এনারা প্রথমেই জানিয়ে দিয়েছেন। তবে মাছের আইটেম কিছু কিছু অ্যাভেলেবেল নেই এখন। দামটা কম না বেশি সেটা খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোর ওপরেই ডিপেন্ড করে। তাই আগে খাবার আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কি কি খেলাম। এখানকার ডেকোরেশন আমার তো বেশ ভালোই লেগেছে, ছিমছাম সুন্দর। নুনদানি, ন্যাপকিন হোল্ডার থেকে শুরু করে সব কিছু পিতলের। এখন রেস্তোরাঁতে আইবুড়ো ভাত খাওয়াবার চল আছে, তাই সেসবের প্রয়োজনীয় সাজ সরঞ্জামও আছে দেখলাম। এই যে আমরা 3টে মাটন থালি নিয়েছি, একটা কচু পাতা চিংড়ি নিয়েছি, একটা নিরামিষ থালি নিয়েছি, 2টো পাবদা সর্ষে নিয়েছি, আর অর্ক লুচি নিয়েছে। মাটন থালির মধ্যে এনারা দিয়েছেন ভাত, আলু চুরি ভাজা, ডাল, আলু পোস্ত, মাটন চাটনি, পাঁপড়, রসগোল্লা। মাটন 2 পিস করে আছে।
আসলে আমরা অনেকজনের লোক, বড়রা বেশি বেশি খেতে পারে না, তাই আমাদের এইটুকুতেই মোটামুটি যথেষ্ট হয়ে গেছে। কচু পাতা চিংড়িটা বেশ ভালো খেতে ছিল, আর পাবদা মাছটাও বেশ ফ্রেশ ছিল। তবে ডাল, আলু ঝুরি ভাজা, চাটনি এগুলো একটু বেশি অল্প পরিমাণে ছিল, খুবই ছোট ছোট বাটিগুলো দিয়েছেন এনারা। মিউ এখানে পাঁপড় ভাজা খাচ্ছে। আসলে প্রথমে ওর বিরক্তই লেগে যাচ্ছিল, সেই জন্য ওকে একটু ফোন চালিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর অগত্যা উপায় না পেয়ে আমরা চটপট খেয়ে নেবো। আর যেটা এনাদের সব থেকে নেগেটিভ ব্যাপার ছিল সেটা বেরিয়ে বলছি, এমনি মোটামুটি খাবার দাবার স্ট্যান্ডার্ড ভালোই, টেস্ট সবাই মোটামুটি চেটেপুটেই খেয়েছি। ওইদিকে মামনির পাশে বসেছে পিসি, ছোটো মাসি আর সেজো মাসি। তো আমাদের খাওয়া মোটামুটি শেষের দিকে, এবার চলো আমরা বাইরে বের হই। খাবারের টেস্ট মোটামুটি স্ট্যান্ডার্ড, আর দামগুলো মোটামুটি রিজনেবলই। ওয়েলকাম। আমরা খেয়ে বেরোলাম রেস্টুরেন্ট থেকে। এখন আমরা 3 জন চলে যাচ্ছি স্কুটিতে, মামনিরা চলে গেছে টোটোয়। কেমন খেলে বলো? হ্যাঁ, খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। সুন্দর হলো, ভাতটা একটু ঠান্ডা ছিল। ভাতটা ঠান্ডা, মাংসটা ঠান্ডা। মাংসটা খুব ঠান্ডা ইম্পর্টেন্ট, ছিল। খাসির মাংস গরম হওয়া দরকার। হ্যাঁ, এ খুব জ্বালিয়েছে। উফ, ও বলতো। এই যে মিউ, চলো বাড়ি যাই। চলে এসেছি বাড়িতে রেস্টুরেন্টে খেয়ে। মিউ কিছু খাইনি, আমরা পেট ভরে খেয়েছি। খাবারগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, ওয়াও টাইপের কিছু ছিল না, আর পরিমাণেও খুব খুব বেশি ছিল তা নয়। নর্মালি মানে যেরকম থালি একজনের খাওয়ার মতো সেরকমই ছিল। থালিতে যেগুলো দেয় আর কি, ডাল আলু ভাজা, এগুলো যে শেয়ার করে খাওয়া যাবে সেরকম নয়। তো নর্মাল একজনের খাওয়ার মতোই ছিল। সেজন্য আমরা আরও এক্সট্রা লুচি নিয়েছি, নিরামিষ থালি নিয়েছি পরে, 3টে মাটন থালি নেওয়ার পরেও। আর পাবদা নিয়েছি, পাবদা মাছটা ফ্রেশ ছিল। ভাতটা ফার্স্টে ওনারা খুব ঠান্ডা দিচ্ছিলেন, আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে, তো ওটা খুব একটা ভালো লাগেনি আমাদের, খুব ঠান্ডা ঠান্ডা ছিল ভাতগুলো। তো বলার পরে ওনারা আবার তখন গরম ভাত দিয়েছিলেন। তো এই হচ্ছে মোটামুটি রিভিউ। খাবার ভালো, খারাপ কিছু ছিল না, কিন্তু আবার যে খুব মানে দারুণ লেগেছে এক্সট্রাঅর্ডিনারি কিছু সেরকমও নয়। তো এই ছিল মোটামুটি আমাদের টেস্ট অনুযায়ী রিভিউ। বাকি সবাইকেই বলবো যে হ্যাঁ, মানে খুব খারাপ যেহেতু নয়, সবাই গিয়ে দেখতে পারেন রেস্টুরেন্টটায়। বাকি সবার টেস্ট বা চয়েস তো আলাদা হয়ই। তো এই ছিল আজকের ব্লগ। তো দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। টাটা মামা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, আমি দিয়ে দাও।